নজর রাখবো পরবর্তী খবরে। পার্ক স্ট্রিটের হোটেল থেকে যুবকের দেহ উদ্ধার। বক্স খাটের ভিতর থেকে দেহ উদ্ধার হয়েছে। মুখ এবং নাকের কাছে রক্ত জমাট বেঁধে আছে। সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃত যুবক রাহুল লাল কলিন লেনের বাসিন্দা। হোটেলের রুম থেকে পচা গন্ধ পায় সিকিউরিটি গার্ড। দেহ ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পার্ক স্ট্রিটের হোটেল থেকে দেহ উদ্ধার, এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। বক্স খাট খুলতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় পুলিশের, কারণ সেখান থেকে উদ্ধার হয়েছে দেহ। শুক্রবার পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে উদ্ধার হয় যুবকের পচা গলা দেহ। ইতিমধ্যেই সেই দেহ নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। আরো জানাবেন, এখন সরাসরি রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, পার্ক স্ট্রিটে যে খুন করা হয়েছে, প্রাথমিক অনুমান কি তাকে খুনই করা হয়েছে? ময়নাতদন্তের পরে কি বাকিটা স্পষ্ট হবে, কি জানা যাচ্ছে? একদমই, দেখো সেই বিষয়টাই কিন্তু কার্যত স্পষ্ট হচ্ছে এবং প্রিলিমিনারি ভাবেও তদন্তকারী আধিকারিকরা তেমনটাই বলছে যে খুন করা হয়েছে সেই যুবককে। কারণ ইতিমধ্যেই যে জায়গাটা আমি তোমাকে দেখাবো, যে যেই রফিক আহমেদ কিদওয়াই রোড, যেখানে একটি হোটেল রয়েছে এবং সেই হোটেলে একদম যে পাড়ার মধ্যে কার্যত সেই হোটেলের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে আজকে সকালে একটি যুবকের দেহ উদ্ধার হয় সেখান থেকে। এবং খুব চাঞ্চল্য বিষয় যে রুমের ভিতরে সেখানের যে বক্স খাট, সেই বক্স খাটের ভিতর থেকে সেই দেহ উদ্ধার হয় বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে আজকে যখন সেই রুমের ভিতরে যখন অন্য যারা চেক ইন করেছিল, যারা এসেছিল তারা চেক ইন করে যখন সেই রুম 302 নম্বর রুম যখন তাদেরকে অ্যালার্ট করা হয়, তারা যখন সেই রুমে পৌঁছায়, সেই রুমে পৌঁছানোর পর সেখান থেকে দুর্গন্ধ ছাড়ে এবং দুর্গন্ধ পাওয়ার পরেই কিন্তু তড়িঘড়ি তারা জানায় হোটেল কর্তৃপক্ষকে এবং হোটেল কর্তৃপক্ষ পুরো বিষয়টা জানার পরেই কিন্তু ইমিডিয়েট বেসিসে সেই জায়গায় যায় এবং সেখানের যে বক্স খাট ছিল সেই বক্স খাট তারা দেখে এবং সেইখানে যখন পরীক্ষা করতে যায় তারা, সেই সময় তারা দেখতে পায় যে সেখানেও কিন্তু সেখানে এই বডি পড়ে থাকতে দেখে এবং রক্তাক্ত অবস্থায় সেই বডি পড়ে থাকতে দেখা যায়। এবং তারপরেই যেটা দেখা যায় যে তা ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এবং কলকাতা পুলিশের যে পার্ক স্ট্রিট থানা ঘটনাস্থলে এসে পুরো জায়গাটা তারা দেখে এবং সেখান থেকে বডি রিকভার করে এবং রিকভার করে সেটা পিএম এর জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখবো যে এই যে যেই হোটেলের 302 নম্বর রুম যেখানে পাওয়া গিয়েছে এই যুবকের দেহ, সেখানেই দেখা যাচ্ছে যে এই যুবক কয়েকদিন আগেই চেক ইন করেছিল এবং তার সঙ্গে আরও দুজন ছিল যারা এই হোটেলে চেক ইন করেছিল, কিন্তু একজন বেরিয়ে যায় এবং তারপরে অপর যে একজন সে বেরোয়নি এবং তারই দেহ উদ্ধার হয়েছে। এবং এখানেই কিন্তু একাধিক প্রশ্ন উঠছে যেটা দেখা যাচ্ছে যে এই যুবক যখন তারা চেক ইন করেছিল সেই সময় তাদের যে আধার কার্ড বা আইডি কার্ড যেটা দেওয়া হয়েছিল, সেই আইডি কার্ডের সূত্র ধরে দেখা হচ্ছে যে এখানে রেজিস্টারে কি উল্লেখ রয়েছে এবং রেজিস্টার চেক করা হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং একই সঙ্গে যারা এই ভাড়া দিয়েছিল, যারা ছিল অর্থাৎ হোটেল কর্তৃপক্ষ যারা দিয়েছিল তাদেরকে এই রুম অ্যালট করেছিল, তাদেরকেও একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ এই যে 302 নম্বর রুম যা ঘিরে রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে, যেখানে দেহ পাওয়া গিয়েছে বক্স খাটের ভিতর থেকে এবং সেই গোটা বিষয়টা তাহলে কি খুন করার জন্যই পরিকল্পনা মাফিক এই হোটেলে আনা হয় এবং হোটেলে এনেই তাকে খুন করা হয়? এই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই জোরালো হচ্ছে। কারণ যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে যে এসেছিল তার সঙ্গে সে কেন আগে থেকে জানালো না বা সেই বিষয়টা কেন হোটেল কর্তৃপক্ষকে বললো না? তাহলে কি সেই খুন করে গিয়েছে, হোটেল ভাড়া নিয়ে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে? এই একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠতে আরম্ভ করেছে। তবে এই যে যুবক যে খুন হয়েছে তার দেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তে হলে কজ অফ ডেথ, যেটা পুলিশি ভাষায় বলে যে মৃত্যুর আসল কারণ, সেই কারণ কিন্তু স্পষ্ট হবে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ রিয়া, সরাসরি ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। পার্ক স্ট্রিটের হোটেল থেকে যুবকের দেহ উদ্ধার, ইতিমধ্যেই সেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।